আরে ওই দেখো, কে করলো এটা একেবারে মাঠের ঠিক মাঝখানে। ব্যাপারটা তো কেমন অদ্ভুত। এখানে মাংসের দোকান, এখান থেকে পথঘাট তো অনেক দূরে, এই মাঠের মধ্যে কে কিনতে আসবে? মনে হচ্ছে এটা বসন্তের পুরনো জমি, ওর কাছে জেনে আসা যায় না? আরে ধুর, ও এখন কি বলবে? ওর কি আর বলার আছে? চলো কেষ্টদাকে জিজ্ঞেস করে আসি। কেষ্টদার কাছে গ্রামের সব কিছুর খবর থাকে। আর ওষুধ আজ আছে তো? আছে মা, অন্তত আজকের মতো আছে। তুমি একটু একটু খেয়ে নাও। মা, একটা কথা ছিল। আজকে ওই দোকানটা দেখলাম আমাদের ওই জমিতে। সবাই ভাবছে সেটা করেছে অজানা কেউ, কিন্তু কিন্তু কি বাবা, মনে পড়ে বন্যার পর রঘুদা যে ঋণ দিয়েছিল, তারপর তা মেটাতে গিয়ে সুদের জালে আটকা পড়লি। এক টুকরো জমিও রইলো না হাতে আর। এখন ওসব দেখে কি হবে বল? চুপ করে থাকতে হয় মা। আমাদের গ্রামের এটাই নিয়ম। কথা বললে আরো বিপদ, প্রতিবাদ করলে দিনমজুরির কাজটাও চলে যাবে যে। এই গ্রামের সত্যি কথা বলার দণ্ড হচ্ছে ভুকা পেটে মরা। চুপ থাকতে শেখাই এই গ্রামের নিয়ম রে বাবা। কেষ্ট, তুমি বলো তো, এমন জায়গায় দোকান বসানো কোনো সাধারণ কথা? মোটেই না দাদা। আমি তো শুনেছি গভীর রাতে সেখানে গাড়ি আসে, তারপর সেই দোকানে আলো জ্বলে। সাধারণ মাংসের দোকানে রাতের অন্ধকারে এত লুকোচুরি কেন? আমারও সন্দেহ হয়। শহরে কোনো দল কাজ করছে না তো? নেশা, চোরাই মাল, সবকিছুর আড়ত হতে পারে। বসন্ত যে চুপ করে আছে সেটাই তো সবচেয়ে বড় কথা। সে কিছু জানে, হয়তো তার উস্কানিতেই হচ্ছে সব। অবশ্যই জানি। ওর জমি, ওর অনুমতি ছাড়া কেউ দোকান বসাবে? ও হয়তো টাকা মারছে, নইলে এতদিন চুপ করে থাকতো। ঠিক ধরেছ কেষ্ট। গ্রামের নিরাপত্তার কথা ভাবতেই হবে আমাদের। আমরা সবাইকে সতর্ক করব, কেউ যেন ওই দোকান থেকে কিছু না কেনে আর না ওদিকে যায়। কাকু, ওই দোকান দেখেছো তো? দেখেছি তো বাবা, কি আর করা যাবে? আমরা সাধারণ মানুষ, কার কি ঝামেলার মধ্যে জড়াবো বাবা, তাই আমরা ওদিকে যাচ্ছি না। আর অন্য কোনো লোকজনও যাচ্ছে না এখন। আরে এতে গ্রামের বদনাম হবে না? পাশের গ্রামে কি সব বলছে শুনেছো? তোমাদের গ্রামে তো এখন চোরাই জিনিসের ডেরা আছে। এ কি কথা? কে কি বললো তাতে কি আসে যায়? আমাদের জীবন কেটে যাচ্ছে, এই তো অনেক। এটা কি বলছো তুমি কাকা? আমরা এতদিন শান্তিতে ছিলাম, এখন এই শহরে গুন্ডারা এসে আমাদের নাম ডুবাবে? আরে বসন্তদা যদি জানে তবে চুপ কেন সে? আমাদের তো কিছু জানাতে পারতো সে। শান্ত হ পলাশ, রঘুদারা দেখছেন সব। তুই একলা কি করবি? এত উত্তেজনা ভালো নয়। একলা নয়, যারা গ্রামটাকে ভালোবাসে তারা সবাই আমার সাথে আছে। আমি একদিন এই দোকানটা সরিয়ে দেবো, দেখে নিও। কাল রাতে জুমা এসেছিল, ওকে কিছু বলেছিস? না মা, ও বাচ্চা মেয়ে, ওকে কি বলবো? বাচ্চারা সব দেখে আর সব বোঝেও। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বুঝেছে। তুই যা করেছিস সেটা সঠিক, কিন্তু সময় এসে গেছে ওকে বলবার। সবাই জিজ্ঞেস করে, কেষ্টদা, রঘুদা, এমনকি পলাশও। আমি শুধু মাথা নাড়ি, মনে হয় আমিই দোষী। তুই দোষী নোস বাবা। তুই সেই গ্রামের হারানো মূল্যবোধ এখনো ধরে রেখেছিস, যা আজকাল মানুষ ভুলে যাচ্ছে। তোর মতো মানুষ আজকাল আর কোথায় পাওয়া যায়? কিন্তু মা, যদি কেউ বিশ্বাস না করে আমাকে, যদি আরো অপমান করে, এমনিতে তো রোজ কত অপমানিত হতে হয়। সত্যি কখনো চাপা থাকে না বাবা। তুই শুধু বলবি, যারা আসলে এই গ্রামের ভালো চায় তারা বুঝবে, বিশ্বাস করবে। এখন যা, দোকানটার দিকে একবার দেখে আয়, সব ঠিক আছে তো? মালতী, শুনেছিস তো নতুন দোকানের কথা? কি শুনবো আর, গ্রামের লোকেদের কথাই শুনি। সবাই বলে রাতে সেখানে মোটর সাইকেলের আওয়াজ শোনা যায়। কি হয় কে জানে। সত্যি তোমরা আর কিছু জানো না? আসলে গুজবটা এমন ছড়িয়েছে যে কদিন ধরে শুধু ওই কথাই হচ্ছে চারিদিকে। উৎসাহ তো আর চেপে রাখা যাচ্ছে না।
আরো শুনেছি বটে দোকানের মাংসগুলো নাকি ঠিক না, মানে শহর থেকে নাকি নিম্নমানের মাংস আনা হয় আর পাচার যাওয়ার আগে আমাদের গ্রামে লুকিয়ে রাখা হয়। ও মা, তাহলে তো বিপদ। আমাদের তো ছেলে মেয়েরা ওদিকে যায় কিনা, যদি তারা কোনো রকমের বিপদে পড়ে। যাবে কেন? আমি তো পলাশকে বলেছি ওদিকে যেন কেউ না যায়। বসন্ত যদি জবাব না দেয় তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। বেশ কাজ হচ্ছে গ্রামে, সবাইকে ভয় দেখিয়ে কোন রাজকার্যটা উদ্ধার হচ্ছে ওখানে কে জানে। আরে দেখোই না, এবার রঘুদার পরিকল্পনাটা সফল হবে। দোকান চলে গেলে জমিটা আমাদের দখলই আসবে। কি আছিস? আরে চা দিয়ে যা, চা, এক কাপ চা। আরে বসন্ত, একটা কথা শুনবে? সত্যি বলো তো, ওই দোকান নিয়ে তোমার কিছু জানা আছে? তোমার জমিতেই তো ওটা হয়েছে, আর মাটি ফুঁড়ে তো গজিয়ে উঠবার কথা নয়। না জানার তো কথা নয়, সিয়ান্না। না জানলে কি মানে বলতো না এতদিন নেই। গ্রামের লোক তো বলছে তোমার ভালোই লাভ আছে ওতে। আমার লাভ? নইলে তুমি এত চুপচাপ কেন? মিনে মিনে শয়তান, তুমি যদি বলে দাও যে এতে কোনো অন্যায় নেই তাহলে আমরা বিশ্বাস করব। আমরা সত্যটা জানতে চাই ভাই, আমরা তো গ্রামেরই মানুষ। এখন না, আমি কেন চুপ করে আছি তোমরা সঠিক সময় জানতে পারবে। দেখো, তুমি যদি আমাদের দলেরই লোক হবে তাহলে গোপনীয়তা কেন এত? রঘুদা বলছেন ওটা নাকি বিপজ্জনক জায়গা। আমাদের সমস্ত গ্রামকে কি তুমি বিপদে ফেলতে চাইছেন নাকি? রঘুদা অনেক কিছু বলেন, আপনারা যাকে বিশ্বাস করেন বিশ্বাস করতে যান, আমার কিচ্ছু যায় আসে না। যত সব। এবার দেখাবো ওই দুর্বৃত্তদের গ্রাম আমাদের আর ওই মাঠও আমাদের। কেউ এসে গোপনে কারবার চালাতে এখানে পারবে না। ঠিক কথা কাকা, আজ রাতেই সব শেষ করবো। আমি নিজে হাতে ভেঙে দেবো সবকিছু। কিন্তু দাদা, আমরা কি ঠিক করছি? থানায় খবর দিলে হতো না? থানায় গেলে সব শেষ হয়ে যাবে। তারা ওই শয়তানদের থেকে টাকা খেয়ে আমাদের ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে? আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করব, কোথাও যাওয়ার দরকার নেই। গ্রাম পঞ্চায়েত এখন আমারই। কিন্তু বসন্ত দাদাকে যদি একবার জানানো যেত। আরে বসন্ত দা, সবাই শুধু বসন্ত দা। সে যদি নির্দোষ হয় তবে চুপ কেন সে? হ্যাঁ, কেন কিছু বললো না আজও? এই চুপ বলেই তো সন্দেহ আরো বাড়ে নাকি? হ্যাঁ, নির্দোষ মানুষের চুপ থাকবার কি দরকার? সে নিশ্চয়ই ভয় পাচ্ছে। ভয় পাবে না কেন? হয়তো সে ভাগ নেয়। আজকে আমরা জানবো সত্যিটা। যদি সত্যি ভেতরে বন্দুক থাকে বা সত্যি কোনো গুন্ডার দল থাকে। ভয় পাচ্ছ কেন? দেখছো না আমরা সংখ্যায় অনেক বেশি। কে আমাদের রুখবে? আরে দেখো, আমি সবার সামনে থাকবো, তোমরা আমার পেছনে থেকো। চলো। এই যে দোকান, দেখো অন্ধকারে একদম নিঃশব্দ হয়ে পড়ে আছে। এটাই তো সবচেয়ে সন্দেহজনক। দেখে মনে হচ্ছে যেন গোরস্থান। ওমা, আপনি এমন কথা বলছেন কেন? ভয় পাচ্ছ নাকি? ভয় পেলে পিছনে যাও, আমরা এগিয়ে যাচ্ছি। শেকল লাগানো ভেতর থেকে, মানে ভেতরে কেউ আছে। এখনই পলাশ, শেকলটা খোল। ঠিক আছে কাকা। শিকল খোলবার দরকার নেই রঘুদা, দরজা তালা বন্ধ না, সুতরাং তোমাদের কষ্ট করে ভাঙতে হবে না। ভেতরে কে? বসন্ত? হ্যাঁ, আমি। বসন্ত দা, তুমি এখানে এই রাতে একা? আমারই তো জায়গা পলাশ, আমারই তো সব দায়িত্ব। দেখেছো সবাই ধরা পড়েছে বেটা। সে স্বীকার করলো তাহলে এটা তার দোকান, সেখানে লুকিয়ে ছিল। লুকিয়ে না রঘুদা, পাহারা দিচ্ছিলাম, এই দোকানের পাহারা। আর তোমাদের কাছ থেকে যাতে কিছু করতে না পারো। আমাদের কাছ থেকে মানে? তোমরা যদি আগে অন্ধ হয়ে কিছু ক্ষতি করে ফেলো তাহলে ক্ষতি হবে কার? যাদের জন্য এই দোকান তাদেরই। তুমি না বলেছিলে পলাশ, গ্রামের গরিব মানুষের জন্য কিছু করতে চাও? এই দোকান তো তাদের জন্যই। মিথ্যে বলছে। ধরো। আর ও আমাদের বোকা বানাচ্ছে। কে বোকা রঘুদা? যে সত্যিটা শোনবার আগেই আমাকে শাস্তি দিতে চায়, নাকি যে সত্যিটা বলবার জন্য তোমাদের এত লোকের মুখোমুখি দাঁড়িয়ে আছে? যদি তোমার কিছু বলার থাকে এখনই বলো, আমরা শুনছি। ধন্যবাদ জ্যাঠা, আমি বলবো, কিন্তু শুধু তোমরা না, পুরো গ্রাম যেন শোনে। সবাইকে ডাকো, যারা এসেছে, যারা বাড়িতে অপেক্ষা করছে, সবাইকে আসতে বলো। আজকে রাতেই সব শেষ করি। ঠিক কথা,
সবাইকে ডাকো, আজ রাতেই সব কথা শেষ হওয়ার দরকার। এবার বলো ভাইয়া, তোমার কি গোপন রহস্য আছে এর ভিতর? তোমরা যেসব গল্প ছড়িয়েছ, রাতের গাড়ি, সন্দেহজনক লোক, সব মিথ্যে। দোকান বন্ধ হলে গরিব মানুষ সস্তায় মাংস পাবে কোথায়? শহরে দোকান দিলে দাম বাড়তো, এখানে মাঠের মাঝে কেউ বাড়তি লাভ নিতে পারবে না। সেজন্য আমি দোকান বানিয়েছি, আর দোকানটা ঠিকঠাক করতে একটু সময় লাগছিল, সেজন্যই তোমাদের থেকে লুকিয়ে রেখেছি। কিন্তু হঠাৎ করে মাংসের দোকান করতে ইচ্ছে হলো কেন তোমার? আমার মায়ের শেষ ইচ্ছে ছিল, গ্রামে যে এত দিনমজুর আছে, তারা গরিব মানুষ বেচারারা এক টুকরো মাংসের জন্য অপেক্ষা করে মরে, ভালো খেতে পায় না তারা। তারা যেন সহজে সস্তায় ভালো জিনিসটা পায়, সেজন্যই তো এই দোকান করেছিলাম। বাবা বাবা বাহ, কেমন নাটক বানালে বসন্ত! মায়ের শেষ ইচ্ছে, গরিব মানুষের দোহাই! বাবা 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 বাহ, খুব সস্তা নাটক বানিয়েছো তুমি। সত্যি কথা সাজানো যায় না রঘুদা। সত্যি, তোর সত্যি বলে আজ আর কিছু নেই রে। তুই শুধু নিজের ব্যর্থতা ঢাকতে এই নাটক বানিয়েছিস। সবাই দেখো, শয়তান আজ সমাজ সেবক সাজছে। কিন্তু রঘুদা, ও তো বললে ওর মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছে? নাটক! এই জমি আমার দখলে আসবার কথা ছিল। এ দোকান না থাকলে এই মাঠে আমার গুদাম হতো, ট্রাক আসতো, চাকরি হতো, সবার উন্নতি হতো গ্রামের। এই গরিব কেরানিগুলোর ভবিষ্যৎ তুই নষ্ট করলি। আমাকে আমার প্রাপ্য টাকা না দেওয়ার জন্য। এটা তোর ছলচাতুরি। ভবিষ্যৎ? গ্রামের মানুষের ভবিষ্যৎ কি শুধু আপনার দখলে নাকি? দখল? এটা উন্নতি? তোর মতো হাবা গোবা গরিব চাষার এতটুকু বুদ্ধি নেই বুঝবার। আমি ঋণ দিয়েছিলাম তোকে, সাহায্য করেছিলাম, আর আজকে তুই আমার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়ে গেলি এই মাংসের দোকানের ভান করে। নীতি আদর্শ সবকিছু কি বিসর্জন দিচ্ছে নাকি? কেষ্ট, তুই এখন নৈতিকতা শেখাবি? তোকে কি আমি আমার পরিকল্পনা বুঝিয়ে বলিনি? তুই রাজি হোসনি, কারণ তোর হিংসে তোর গলা চেপে ধরছিল। আমার সেই অসময়ের অসহায়তার সুযোগ নিয়ে আপনি আমার সবকিছু গ্রাস করেছিলেন। সেই শিক্ষাটা দেওয়ার জন্যই আপনাকে আমি এই দোকান গোপন করে গ্রামবাসীর সামনে সবকিছু সত্যি প্রকাশ করতে চেয়েছিলাম। আমি অন্তত আর কোনো কথা বলতে চাই না বসন্ত। আমি এখন বুঝতে পারছি যে আমি একজন অত্যন্ত খারাপ মানুষ। এই রঘুদার দলে পড়ে আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি। না, তুমিও শুধু ভয়ে আটকা পড়েছিলে আমার মতোই, কিন্তু শেষ পর্যন্ত আমি ভয় ঝেড়ে ফেলেছি। কিন্তু জমিটা আইনত আমার এখনো, তাই আমার দখলেই থাকবে। আমি পুলিশ দিয়ে উচ্ছেদ করাবো তোদের। কেষ্ট, আমার তোকে দরকার নেই। আইন? আপনি আইনের কথা বলছেন? আপনি আমাদের মিথ্যে বলেছেন এতদিন। আপনি আমাদের ব্যবহার করেছিলেন। গ্রামের উন্নতির ভাবনা দেখিয়ে আপনি শুধু নিজের পকেট ভরতে চেয়েছিলেন। আপনি সমাজের শত্রু। ভুলে যাস না, এই দুনিয়াতে শুধু টাকাটাই সত্য, মানবিকতার কোনো মূল্য নেই। তাহলে এই ভাবনা চিন্তার কারণে আপনি খুব গরিব রঘুদা, খুব খুব গরিব আপনি। রঘু, আমাদের বুদ্ধি কম ঠিক, কিন্তু রঘু, তুমি যে শয়তানি করছো সেটা আমাদের আর বুঝতে বাকি নেই। তুমি এতদিন আমাদের বোকা বানিয়েছো। হ্যাঁ, আর সেই জন্যই দোকান থাকবে, বসন্ত তার মায়ের ইচ্ছায় রাখবে। আপনি এবার নিজের মুখোশটাকে বদলান। এখন সবাই জেনে গেছে আপনার আসল চেহারাটা। আমাকে ক্ষমা করতে পারবে বসন্ত? ক্ষমা আপনার নিজের কাছে চাইতে হবে কেষ্টদা। আপনি নিজে যে শাস্তি দিয়েছেন সেটাই যথেষ্ট। আসুন আমরা বাড়ি ফিরি, ভোর হয়ে আসছে, আর আমি কারোর বিরুদ্ধে কোনো রাগ চেপে রাখিনি মনে। আমি কি করেছিলাম? আমি তো ঠিক সেই মানুষটার বিরুদ্ধে লড়তে গিয়েছিলাম যে আসলে আমাদের জন্যই এত কিছু করছে। শুধু রাগ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি শুনিনি, কিছু বুঝতেও চাইনি। পলাশদা, তুমি এখন বুঝতে পেরেছো তো? বাবা চুপ ছিলেন কারণ সঠিক সময় আসেনি, আর রঘু কাকা ঝামেলা করতেন কারণ উনি বুঝে গিয়েছিলেন যে ওনার সময় শেষ হতে চলেছে, আর সেই জন্যই তোমাদের ব্যবহার করতে চেয়েছিল। তুই তুই সব বুঝতে পেরেছিলি? আমি শুধু গোপনে দেখতাম। দোকানে সত্যি কেউ আসতো না রাতে, কিন্তু সবাই বলতো রাতে নাকি লোক আসে অনেক। আজ সবাই দেখলো দোকান খালি। সত্যি তো একদিন প্রকাশ হয়েই যায়, কিন্তু তুমি আফসোস করো না। আমাকে বসন্তদার কাছে যেতে হবে। ক্ষমা না চাইলে আমি বাঁচতে পারবো না। সব শেষ? শেষ? না না মা, শুরু গো। সবাই সব জেনে কি বললো? বলবার মতো কিছু নেই।
চুপ হয়ে গেল সব। রঘুদা চলে গেছে মুখ লুকিয়ে লজ্জায়, কেষ্টদা ক্ষমা চেয়েছে, পলাশ নিজেই কেঁদে ফেললো। জানতাম একদিন এরকম হবে, তোর উপরে আমার পুরো ভরসা ছিল। তারপর সবাই ধীরে ধীরে চলে গেল। সবাই বলেছে দোকানটা নিজেদের দায়িত্বে গুছিয়ে দেবে, আর ক্রেতারাও আসবে বলেছে। ভালো, তুই সবার সাথে ভালো করে কথা বলেছিস তো। পলাশ ছেলেটা কিন্তু ভালো, সাময়িক ভুল করেছে, কিন্তু তার চরিত্রে কোনো গন্ডগোল নেই। আমি পলাশের হাত চেপে ধরলাম, ওকে আমি ক্ষমা করে দিয়েছি মা। আর ঝুমা? মেয়েটা আমার কাছেই ছিল, আমি সব বুঝতে পারছি ধীরে ধীরে। ও এতদিনে সত্যিটা বুঝেছে। হ্যাঁ, ওর কাছে অপরাধী হয়ে বাঁচতে বা কোনো কিছু গোপন করে বাঁচতে আমার একদম ভালো লাগছিল না মা। আজকে অনেকটা হালকা মনে হচ্ছে মা। এক কাজ করব, দোকান থেকে আজকে একটু ভালো মাংস আনবো, রান্না করব ভালো করে। না বাবা, ওটা গরিব মানুষের জন্যই রাখ, আমরা যা খাই তাই যথেষ্ট। তোর হাতের ডাল আলু রান্নায় আমার শেষ ভোজ হবে। মা, এমন বলো না। শোন, শেষ কথাগুলো শোন। তুই আজ একা যুদ্ধ জিতলি না, সত্যের যুদ্ধ কখনো একা জেতা যায় না। আজ সময় এসেছিল, সবাই তোর পাশে ছিল, তাদের কথা যেন কোনোদিনও ভুলে যাস না তুই। অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তোকে শান্ত থাকতে হবে, সেটাই তো আসল ধৈর্য। বাবার কথা বড্ড মনে পড়ে। তোর বাবার কথা মনে আছে এখনো? সে বলতো সত্যের জন্য লড়াই করলে একদিন জেতা যায়, আজ তাই হলো। আমি ভয় পেয়েছিলাম মা, লোকেরা যদি বিশ্বাসই না করে। বিশ্বাস করবে না কেন? তবে এবার মেয়ের জীবনটা একটু ভালো করে গুছিয়ে দে। আমার একটা শেষ অনুরোধ আছে। বলো মা। ঝুমাকে লেখাপড়া শিখাবি, ওর মধ্যে সেই শক্তি আছে। ওকে গ্রামের বাইরের জগৎ দেখতে দিবি। ও যেন আমাদের চেয়ে বেশি বুদ্ধি নিয়ে এই গ্রামে ফিরে এসে মানুষের ভালো করে, সেটা দেখবি। ঠিক আছে মা, কথা দিলাম। আজ যে জয়টা হলো সেটা তোর একার না, সেটা সেই সব বঞ্চিত মানুষদের জয়। এখন আমার খুব ক্লান্ত লাগছে বাবা, আর খুব শান্তিও লাগছে। মনে হচ্ছে সব দায় শেষ হয়ে গেল। তোর হাতটা ধরেই যেন এভাবে জীবনের শেষ কটা দিন শান্তিতে কাটাতে পারি। ঠিক আছে মা, আমি আছি তোমার পাশে।